মহাকাশের রহস্যময় ব্ল্যাক হোল। আল কোরআনের আলোকে ব্ল্যাক হোলের বিস্ময়কর রহস্যের ইঙ্গিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ধারণা একটি সাম্প্রতিক আবিষ্কার বা মহাকাশ বিজ্ঞানের নতুন আবিষ্কার। 19 শতকে যা সূচনা হয়েছে মাত্র, কিন্তু পবিত্র আল কোরআনে এরও হাজারেরও বেশি বছর আগে বর্ণনা করা হয়েছে এর ইঙ্গিত। কি আশ্চর্য! কি করে সম্ভব হলো এমন ইঙ্গিত প্রদান করা বা এমন তথ্যের আভাস দেওয়া? আজকে আমরা এ বিষয়ে আল কোরআন, তাফসীর এবং আধুনিক জ্যোতির্বিদ্যার আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ব্ল্যাক হোলের ধারণা। সুপ্রিয় দর্শক, মহাবিশ্বের অসীম বিস্তৃতিতে আবিষ্কৃত এক বিস্ময়কর নাম হচ্ছে ব্ল্যাক হোল, যাকে বাংলায় বলা হয় কৃষ্ণ গহ্বর। যে নামেই ডাকা হোক না কেন, বিশেষ কিছু বৈশিষ্ট্যের মধ্যে দিয়েই এটির আসল পরিচয় ফুটে ওঠে। আল কোরআনে সরাসরি এটির নাম উল্লেখ করা হয়নি বটে, কিন্তু স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ তাআলা তার কিতাবে এমন একটি বিশেষ সৃষ্টি সম্পর্কে শপথ করেছেন এবং এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন যার সাথে ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যের মিল দেখলে সত্যি বিস্মিত হতে হয়। এ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের গবেষণা যে তথ্য বেরিয়ে এসেছে, সংক্ষেপে তা হল, যেসব তারকার ভর সৌরভরের 8 গুণের কম থাকে, অন্তিম দশায় সেই সব সংকোচনশীল তারকার কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা অর্থাৎ 1.4 গুণ সৌরভরের নিচে থাকে এবং সেগুলো শ্বেত বামন হিসেবে স্থিতি লাভ করে। যেসব তারকার ভর সৌরভরের 8 গুণের বেশি থাকে, অন্তিম দশায় সেগুলো সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হতে পারে। যেসব সুপারনোভার সংকোচনশীল কেন্দ্রের ভর চন্দ্রশেখর সীমার উপরে কিন্তু 1.4 থেকে 3 গুণ সৌরভরের মধ্যে থাকে, সেগুলো নিউট্রন ও তারায় পরিণত হতে পারে। কিন্তু এগুলোর ভর যদি 3 গুণ সৌরভর অপেক্ষা বেশি হয়, তবে আর নিজেকে ধরে রাখতে পারে না এবং সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় ব্ল্যাক হোলে পরিণত হয়। স্টিফেন হকিং এর লেখা কালের সংক্ষিপ্ত ইতিহাস, কৃষ্ণ গহ্বর এবং শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা থেকে সংগৃহীত তথ্য অনুসারে সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ভর সম্পন্ন কোনো তারকা কোনো কোনো ক্ষেত্রে বিস্ফোরিত হয়ে যথেষ্ট পরিমাণ পদার্থ নিক্ষেপ করার ফলে নিজের ভরের চেয়ে নিচে নামিয়ে আনতে পারে। কিন্তু সবসময় এরকম ঘটে না। কোনো কোনো তারকা অতি ক্ষুদ্র হয়ে যায়, ফলে তাদের মহাকর্ষীয় ক্ষেত্রগুলো আলোককে বাঁকিয়ে সেই তারকাতেই আবার ফিরিয়ে আনে। কোনো আলোক বা কোনো কিছু সেখান থেকে পালাতে পারে না। এই তারকাগুলো কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয়। কৃষ্ণ গহ্বর থেকে কণিকা উৎসর্জন হলে এর ভর ও আকার স্থির হারে হ্রাস পায়, ফলে আরও অধিক সংখ্যক কণিকার ছিদ্রপথে নির্গমন সহজ হয় এবং ক্রমবর্ধমান হারে চলতে থাকে, যতক্ষণ না কৃষ্ণ গহ্বরটির অস্তিত্ব বিলুপ্ত হয়। শেষ পর্যন্ত মহাবিশ্বের সমস্ত কৃষ্ণ গহ্বরই এভাবে উবে যায়। এই মহাবিশ্বে হয়তো বেশ কিছু সংখ্যক অধিকতর ক্ষুদ্র কৃষ্ণ গহ্বর ছড়িয়ে আছে, যেগুলো তারকা চুপসে গিয়ে সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টি হয়েছে উত্তপ্ত ঘন মাধ্যমের অত্যন্ত উচ্চ চাপগ্রস্ত অঞ্চল চুপসে যাওয়াতে। কোয়ান্টাম ক্রিয়া সাপেক্ষে এই আদিম কৃষ্ণ গহ্বরগুলো যথেষ্ট গুরুত্ব রয়েছে। কোনো তারকা কৃষ্ণ গহ্বরের খুব কাছাকাছি এলে তার নিকটতর ও দূরতর অংশে মহাকর্ষীয় আকর্ষণের পার্থক্যের জন্য তারকাটি ছিন্ন হয়ে যায়। এর অবশিষ্টাংশ এবং অন্যান্য তারকা থেকে যে সমস্ত বায়বীয় পদার্থ নির্গত হয়, সবই গিয়ে পড়ে ওই কৃষ্ণ গহ্বরে। কৃষ্ণ গহ্বর থেকে যা বেরিয়ে আসে সেটি কিন্তু সেখানে যা পড়ে তার থেকে পৃথক, শুধুমাত্র শক্তিটা একরূপ থাকে। কৃষ্ণ গহ্বর থেকে কণিকা এবং বিকিরণ নির্গত হলে এর ভর হ্রাস পায়, ফলে এটি আরও ক্ষুদ্রতর হয় এবং কণিকাগুলো দ্রুততর গতিতে বাহিরে প্রেরিত হয়। শেষ পর্যন্ত এর ভর শূন্যে পরিণত হয়ে কৃষ্ণ গহ্বরটি সম্পূর্ণ মিলিয়ে যায়। যে বস্তুগুলো কৃষ্ণ গহ্বরের ভিতরে পড়ে, সেগুলো তাদের নিজস্ব ক্ষুদ্র একটি শিশু মহাবিশ্বে চলে যায়। আল কোরআনে ব্ল্যাক হোলের ইঙ্গিত। প্রথমত, পবিত্র আল কোরআনের সূরা ওয়াকিয়ার 75 ও 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। অতএব আমি তারকারাজি পতিত হওয়ার স্থানের শপথ করছি, নিশ্চয়ই এটা এক মহা শপথ যদি তোমরা জানতে। এই আয়াতে যে মাওয়াকিউন শব্দটি রয়েছে, এর আবিধানিক অর্থ হল প্লেস ফলেন ডাউন, পতিত হওয়ার স্থান। সুতরাং মাওয়াকিউন নুজুম এর অর্থ হবে দ্য প্লেস ওয়্যার দ্য স্টার্স আর ফলেন ডাউন, তারকারাজি পতিত হওয়ার স্থান। দ্বিতীয়ত, সূরা তাকবীরের
15 ও 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শপথ করে বলেন, فلا أقسم بالخنس الجوار الكنس শপথ সেই সব তারকার যেগুলো পশ্চাতে চলে যায় বা গোপন হয়ে যায় এবং অদৃশ্য হয়ে প্রত্যাগমন করে। এখানে খুন্নাস অর্থ হলো দ্য হিডিং স্টার্স, যেসব তারকা গোপন হয়ে যায়। আর আল জাওয়ারিল কুন্নাস অর্থ হলো উইচ বিকাম ইনভিজিবল অ্যান্ড দেন কামিং ব্যাক, যা অদৃশ্য হয়ে প্রত্যাগমন করে। আয়াত ও বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতে জেনেছি কোন তারকা কৃষ্ণ গহ্বরের খুব কাছাকাছি এলে তার নিকটতর ও দূরতর অংশে মহাকর্ষীয় আকর্ষণের পার্থক্যের জন্য তারকাটি ছিন্ন হয়ে যায়। এর অবশিষ্টাংশ এবং অন্যান্য তারকা থেকে যে সমস্ত বায়বীয় পদার্থ নির্গত হয় সবই গিয়ে পড়ে ওই কৃষ্ণ গহ্বরে। সুতরাং বলা যায় সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থান বলতে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ইঙ্গিত রয়েছে। এরপর 76 নম্বর আয়াতে যেহেতু কৃষ্ণ গহ্বরের বৈশিষ্ট্যধারী স্থান অর্থাৎ নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানকে নিয়ে মহা শপথ করা হয়েছে, সুতরাং বলা যায় আদিম কৃষ্ণ গহ্বরগুলো আল্লাহ তাআলার আদেশে অনেক আগেই সৃষ্টি হয়ে গেছে। আর সূরা তাকবীরের 15 নম্বর আয়াতে প্রদত্ত বক্তব্যে খুন্নাস তথা যেসব তারকা গোপন হয়ে যায় বলে সম্ভবত দুটি বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথমত, কোন নক্ষত্র যখন নব কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয় তখন তা থেকে বিপরীত কণিকা উৎসর্জনের ফলে এর ভর হ্রাস পায় এবং অত্যন্ত সংকুচিত হয়ে ক্ষুদ্রতর অবস্থায় বিরাজ করে, অর্থাৎ আমাদের দৃষ্টির আড়ালে চলে যায় বা গোপন হয়ে যায়। দ্বিতীয়ত, কোন নক্ষত্র কৃষ্ণ গহ্বরের আওতায় এলে তা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং এর সমুদায় পদার্থ সহ নক্ষত্রটি কৃষ্ণ গহ্বরে পতিত হয়, ফলে এটিও দৃষ্টির আড়ালে চলে যায় অর্থাৎ গোপন হয়ে যায়। এরপর 16 নম্বর আয়াতে সম্ভবত এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে যেহেতু কৃষ্ণ গহ্বর থেকে কণিকা নির্গমনের ফলে অবশেষে এর ভর শূন্য হয়ে যায়, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে মিলিয়ে যায় বা এর অস্তিত্ব বিলুপ্ত হয়। সুতরাং সূর্যের চেয়ে দ্বিগুণ বেশি ভর সম্পন্ন যে নক্ষত্র কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয় এবং যে নক্ষত্র কৃষ্ণ গহ্বরে পতিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, এরা উভয়ই অবশেষে অদৃশ্য শক্তিরূপে মহাবিশ্বের কোনো অজ্ঞাত অঞ্চলে তথা শিশু মহাবিশ্বে প্রত্যাগমন করে, টু রিটার্ন ব্যাক। আসলে যে বিশেষ বৈশিষ্ট্যের কারণে মহাকাশে ব্ল্যাক হোলের উপস্থিতি পর্যবেক্ষণ করা যায় তা হল এটির প্রচণ্ডতম ধ্বংসাত্মক আকর্ষণ ক্ষমতা। কারণ এগুলো এতই সংকুচিত হয়ে ক্ষুদ্রতর অবস্থায় থাকে যে এদের অবস্থা নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়ে। তবে এদের প্রচণ্ডতম আকর্ষণ ক্ষমতার আওতায় আসা ধ্বংসপ্রাপ্ত নক্ষত্রগুলো ছিন্ন ভিন্ন দশা ও পতন প্রবাহ দেখে পতনমুখী স্থানে আকর্ষণকারী কৃষ্ণ গহ্বরের উপস্থিতি নির্ণয় করা সহজ হয়। আল কোরআনে এই তথ্য বর্ণনা করা হয়েছে। যেমন সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলেন, শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে বা পদচ্যুত করে বা নামিয়ে আনে, যারা বাঁধন খুলে বন্ধন মুক্ত করে দেয় এবং সন্তরণকারী তারকাসমূহের। অর্থাৎ পূর্বে নক্ষত্রসমূহ পতিত হওয়ার স্থান হিসেবে যে স্থানের ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার সূরা নাজিয়াতের 1ম ও 2য় আয়াতে এসে সেই স্থানের প্রকৃতি অর্থাৎ তা চিনবার উপায় সম্পর্কে ইঙ্গিত দেওয়া হলো। আয়াত দুটিতে আল্লাহ তাআলা তার এমন ধরনের বিশেষ সৃষ্টি নিয়ে শপথ করেছেন যার সাথে ব্ল্যাক হোলের প্রচণ্ড শক্তি ও ধ্বংসাত্মক প্রকৃতির মিল খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক হোল বিশাল আকার কোনো নক্ষত্র সহ গ্রহ, উপগ্রহ ইত্যাদি সব কিছুকে তাদের আওতায় পেলে প্রচণ্ড আকর্ষণে টেনে নিয়ে গতানুগতিক কক্ষপথের বাঁধন থেকে মুক্ত করে দেয়, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথ থেকে পদচ্যুত বা উৎপাটন করে নির্মমভাবে নামিয়ে আনে। এর ফলে অবশেষে সেগুলো সূরা ওয়াকিয়ার আয়াতে বর্ণিত নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানে পতিত হয়, যাকে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলা যায়। এখন 3 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দিলে দেখা যায় এখানে সন্তরণকারী তারকাসমূহের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। বিজ্ঞানের বর্ণনায় আমরা দেখেছি তারকাগুলোই পরবর্তীতে কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় এই আয়াতে বিশেষ কিছু তারকার দিকে নির্দেশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, পূর্বে ভাবা হতো যে ব্ল্যাক হোল থেকে কোনো কিছু এমনকি আলোকও বেরিয়ে আসতে পারে না, আর এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এগুলোর নাম দেওয়া হয় ব্ল্যাক হোল, অর্থাৎ অন্ধকার গহ্বর বা কৃষ্ণ গহ্বর। কিন্তু পরবর্তীতে জানা যায় কৃষ্ণ গহ্বরগুলোকে যত কৃষ্ণবর্ণ বলে প্রচার করা হয়, আসলে গহ্বরগুলো তত কৃষ্ণ নয়। কারণ কণাবাদী বলবিদ্যার অনিশ্চয়তার নীতি অনুসারে একটি কণিকা যদি কৃষ্ণ গহ্বরে থাকে তাহলে এর দ্রুতি আলোকের দ্রুতির চেয়ে বেশি হওয়া সম্ভব।
এর ফলে অনেক বেশি সময় লাগলেও পরিণামে কণিকাটি কৃষ্ণ গহ্বর থেকে পলায়ন করতে পারবে। আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানের দেয়া নাম ব্ল্যাক হোল সম্পর্কে 1450 বছর পূর্বে আল কোরআনে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলেও এই ব্ল্যাক অর্থাৎ কৃষ্ণ বৈশিষ্ট্যের বিষয়ে কিছুই বলা হয়নি। কারণ ব্ল্যাক হোলের স্রষ্টা সর্বজ্ঞ মহান আল্লাহ ভালোভাবেই জানেন যে ব্ল্যাক হোল প্রকৃত অর্থে ব্ল্যাক বা কৃষ্ণ নয়। আসলে পবিত্র কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যা ভুল বলে প্রমাণিত হয়েছে। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে কিছুদিন পূর্বেও মানুষ যে সমস্ত তথ্য সম্পর্কে বিভ্রান্তিতে ছিল, জ্ঞান সাধনার ফলে তার অনেকটাই আজ সত্যের আলোয় উদ্ভাসিত হয়েছে। এভাবে আল্লাহ তাআলা বারবার প্রমাণ করে দেখান আল কোরআনে প্রদত্ত বৈজ্ঞানিক ঐশী তথ্যগুলো যেমন সত্য, ঐশী আইন কানুনগুলো তেমনই অকাট্য ও সত্য এবং সর্বকালেই কল্যাণকর। মহান স্রষ্টা চান বিশ্বাসী মানুষেরা যেন এইসব ঐশী তথ্য সম্পর্কে চিন্তা গবেষণার মধ্য দিয়ে আধুনিক আবিষ্কারগুলোকে যাচাই করে নিয়ে প্রকৃত সত্যের সন্ধান লাভ করতে পারে এবং আল্লাহর মহত্ব ও করুণার কথা স্মরণ করার সাথে সাথে একমাত্র তাঁরই কাছে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সামনে মাথা নত করার তৌফিক দান করুন, আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।